হ্যালো বন্ধুরা, নমস্কার। সান এমপ্রেস ট্যারো 1111-এ আপনাদের সুস্বাগতম। তো আজকে দেখে নেব মকর রাশির জুলাই 2024 থেকে ডিসেম্বর 2024 কেমন যাবে। প্রথমত আপনাদের বলে দিই বন্ধুরা, আপনারা অনেকেই এটা হয়তো জানবেন, এটা একটা অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন। যদিও আমার এটা ট্যারো রিডিং আমি দিই, তাও এটা একটা খুব সতর্ক বার্তা আপনাদের দিয়ে দেওয়া যে মকর রাশি হলো শনিদেবের নিজস্ব রাশি, অর্থাৎ মকর রাশির যে লর্ড বা পিতা তিনি হচ্ছেন শনিদেব, এবং শনিদেব কিন্তু এই সময় বকরি হয়েছেন। অর্থাৎ এই যে টাইম স্প্যানটা জুলাই থেকে আরম্ভ হয়েছে আনটিল নভেম্বর অবধি কিন্তু উনি বকরি অবস্থায় থাকবেন, ওনার বক্রত্ব প্রাপ্তি হয়েছে। তো এই সময় কিছু ডিফিকাল্টিস মকর রাশির মানুষজনেরা হয়তো জীবনে দেখবেন, কিন্তু সাপোর্ট পাবেন আপনারা সেক্ষেত্রে, ওকে। এবং একটা কথা অবশ্যই বলে দিই যে আপনাদের সাড়ে সাতির শেষ দিক চলছে এই সময়টা, তো সাবধানতা অবলম্বন করা কিন্তু মকর রাশির মানুষজন আপনাদের জন্য অবশ্যই প্রয়োজনীয়। তো ঠিক আছে বন্ধুরা, দেখে নেব ট্যারো কার্ডের সাহায্যে যে আপনাদের বছরের বাকি মাসগুলো ঠিক কেমন কাটতে চলেছে মকর রাশির মানুষজন। দেখে নেব বছরের বাকি মাসগুলো। জুলাই তো এখন রানিং চলছে, সো এই রানিং জুলাই থেকে আপ টু ডিসেম্বর 2024 মকর রাশির মানুষজনদের ঠিক কেমন যেতে চলেছে। দেখে নিচ্ছি জুলাই 2024 থেকে ডিসেম্বর 2024 মকর রাশির মানুষজনদের কেমন যেতে চলেছে। The Hierophant, King of Swords, Eight of Swords, Eight of Pentacles, 8 energy, এবং দ্য স্টার কার্ড। কে বন্ধুরা, আমি প্রত্যেকটা কার্ডকে একটু এক্সপ্লেন করে নেব। কুইন অফ সোর্ডস, কিং অফ সোর্ডস, কুইন অফ সোর্ডস বোথ এসছে। দ্য হারমেট, Two of Swords, the Devil, the Fool. দ্য চ্যারিয়েট এসছে বটম অফ দ্য ডেক বন্ধুরা। সো মকর রাশির মানুষজন
ভালোবাসার মানুষ বা আপনার যে লাইফ পার্টনার, সেটা আপনি বিবাহিত হন কি অবিবাহিত হন, যারা যারা এনগেজড, যারা অবিবাহিত তবু এনগেজড, এবং যারা বিবাহিত, তাদের সকলের ক্ষেত্রেই বলছি, আপনাদের কিন্তু একটু আদ্রু ঝামেলা অশান্তি বছরের বাকিটা সময় নিজের পার্টনারের সাথে লাগতে পারে। হ্যাঁ, সেটা হলো ইগো ক্ল্যাশ, ওই কেউ কারোর কথা মানতে রাজি নয়, ঝগড়াঝাটি, এ বলে আমায় দেখ, ও বলছে আমায় দেখ, মানে কেউই নিচু হতে রাজি নয়, এই জিনিসটা কিন্তু একটু ঘটতে পারে। এবং মকর রাশির মানুষজন আপনাদের না একটু একটা টায়ার্ডনেস, বছরের বাকিটা সময় একটা টায়ার্ডনেস কিন্তু আপনাদের একটু তাড়া করে বেড়াবে। মানে আপনারা যে কাজকর্ম করেন, যে রেগুলার কাজকর্ম করেন, সেই কাজকর্ম করার ক্ষেত্রে একটা টায়ার্ডনেস কিন্তু একটু আপনাদের এফেক্ট করতে পারে। টাকা পয়সার ব্যাপারটা কিন্তু আপনাদের সাবধানে খরচ করতে হবে। টাকা পয়সা একটু মিতব্যয়ী হবেন, খুব একটা লাক্সারি করা, খুব একটা খরচ করে ফেলা, কিছু কিছু ডেভিলিশ এনার্জি আসতে পারে। মানে হঠাৎ করে একটা ইম্পালসিভ বাই, মানে হঠাৎ করে কিছু একটা পছন্দ হলো, প্রচুর দাম, প্রচুর লাক্সারিয়াস একটা জিনিস, একটা বিশাল দামি ব্র্যান্ডেড হাত ঘড়ি কি বিশাল দামি ব্র্যান্ডেড একটা হাত ব্যাগ কিনে ফেললেন। তো এই জিনিসটার উপরে কিন্তু আপনাদের মকর রাশির মানুষজন একটুখানি নিয়ন্ত্রণ রাখতে হবে। এই জিনিসটা কিন্তু আপনাদেরকে একটু এফেক্ট করতে পারে। হ্যাঁ, হঠাৎ করে বড় খরচা করে ফেলার টেন্ডেন্সি, এইখানে কিন্তু একটু মিতব্যয়ী আপনাদের হতে হবে। টাকা পয়সার ইনফ্লো কিন্তু আপনাদের থাকবে, কিন্তু কিছু বেশিও নয় যে খুব বেশি একেবারে ইনফ্লো হলো তাও নয়, আবার কমও কিছু নয়। আপনারা পরিশ্রম করবেন, পরিশ্রমের মাধ্যমে কিন্তু আপনারা টাকা পয়সা, অর্থ ইত্যাদি গেইন করতে পারবেন। এখানে একটা কথা আপনাদের বলে দিই, মকর রাশির মানুষজন, যেহেতু শনিদেব আপনাদের রাশি লর্ড, শনিদেবের মানে মেন যেটা মোটো, সেটা হচ্ছে যে উনি দেখেন কে কতটা পরিশ্রম করছে। যে যতটা পরিশ্রম করতে পারে সে কিন্তু ওনার প্রিয়পাত্র হয়ে ওঠে। তো মকর রাশির মানুষজন আপনারা কিন্তু যে বিশাল কিছু একটা মানে অর্থ লাভ করবেন তাও নয়, আবার যে একদম খুব ডাউনে চলবে, ডাউনফল হয়ে যাবে তাও কিন্তু নয়। আপনারা কিন্তু মোটামুটি যা আপনারা পরিশ্রম করবেন সেই অনুযায়ী কিন্তু আপনাদের অর্থপ্রাপ্তি ঘটতে থাকবে। এই জায়গাটা কিন্তু স্টপ হবে না, কিন্তু ওই একটা ক্লান্তি বোধ, একটা ক্লান্তির, একটা অবসাদের একটা মানে ভাব বা প্রভাব, এটা কিন্তু আপনাদের মনের মধ্যে বিস্তার লাভ করতে পারে। সেটা হয়তো এই শনিদেবের যে ট্রানজিশনটা, মানে ওনার বক্রি হয়ে যাওয়ার যে ব্যাপারটা, এই ঘটনার জন্য হতে পারে, এবং আপনাদের যে 7.5 লাস্ট চরণ যে চলছে এই কারণেও হতে পারে। তো একটু অবসাদগ্রস্ততা, একটু ইনডিসিশন, একটু সিদ্ধান্তহীনতা, এই জিনিসগুলো কিন্তু মকর রাশি আপনাদেরকে একটু এফেক্ট করতে পারে। কিন্তু আপনারা যেহেতু ভীষণ স্পষ্ট এবং স্বচ্ছ চিন্তাভাবনা রাখেন এবং ভীষণ ক্লিয়ার কাট ডিসিশন নেন এবং ভীষণ ক্লিয়ার কাট চিন্তাভাবনা করতে পছন্দ করেন, আপনারা কিন্তু কাটিয়ে উঠতে পারবেন। বেশি রকমের অবসাদ, ক্লান্তি ইত্যাদি লাগলে, যেটা আমি প্রত্যেককেই বলি, মেডিটেশন অবশ্যই করবেন। এবং আপনাদের যেইটা আপনাদের জন্য ভালো করতে পারে, মানসিক শান্তির একটা দিক তৈরি করতে পারে, সেটা হলো চ্যারিটি করা। আপনারা চ্যারিটি করতে পারেন নিজেদের সাধ্য মতো। রাস্তার কুকুর, ছোট ছোট পশু পাখি, এদেরকে কিছু খাওয়ালেন বা কোনো মন্দিরে কিছু অর্থ দান করলেন, গরিব দুঃখীদের সেবা করলেন, চ্যারিটি করলে কিন্তু আপনারা অনেকটা মেন্টাল পিস পাবেন এই সময়টা। ওকে, নিজের ইনটিউশনের সাথে কানেক্ট করার চেষ্টা করবেন। যদি কোথাও মনে হয় যে কোনো প্রশ্নের উত্তর পেতে ভীষণ ডিফিকাল্টি সিচুয়েশন মনে হচ্ছে, যে আপনার ভীষণ শক্ত মনে হচ্ছে, কি করবেন বুঝে উঠতে পারছেন না, সবসময় নিজের অভ্যন্তরে, যেটাকে বলে পরিষ্কারভাবে ইন্ট্রোস্পেকশন, অর্থাৎ নিজের অভ্যন্তরে প্রবেশ করুন। আত্মদর্শন, নিজের অভ্যন্তরে প্রবেশ করুন। আপনারা যথেষ্ট জ্ঞানী, এবং মকর রাশির মানুষজনদের এই জ্ঞানের ব্যাপারটা ওনাদের হয়েই থাকে। মকর রাশি, কুম্ভ রাশি, এরা জ্ঞানী হন, এরা জীবনের বিভিন্ন দিক, বিভিন্ন পার্সপেক্টিভ জীবনের দেখতে পান, এবং এদের জ্ঞানের সীমাটা কিন্তু প্রসারিত থাকে। তো আপনারা নিজেরাই জানেন যে কী করতে হবেন, শুধু একটু দরকার আপনাদের ইন্ট্রোস্পেকশন। ওকে,
অর্থের ব্যাপারটা যেটা বললাম যে আপনাদের মানি ফ্লো থাকবে, খুব বেশিও নয় কমও নয়, কিন্তু থাকবে, ঠিক আছে? অসুবিধার কোনো ব্যাপার নেই সেখানে। কেরিয়ারের দিক থেকে ভীষণ একটা মানে কি বলবো, স্টার টাইম যেটাকে বলে, মানে ভীষণ একটা উজ্জ্বল সময় যেখানে আপনি কিন্তু স্টার হয়ে উঠবেন কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের আসতে চলেছে। বিশেষ করে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এই 3টে মাস কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু আপনাদের প্রচুর উন্নতি আপনারা দেখতে পাবেন, এবং এটা আকস্মিক উন্নতি আপনারা কেরিয়ারের ক্ষেত্রে দেখতে পাবেন, ঠিক আছে? আকস্মিক উন্নতি মানে হঠাৎ করে একটা উন্নতি আপনারা দেখতে পাবেন, এবং সেক্ষেত্রে কিন্তু মানে যেই সুযোগগুলো আপনাদের সামনে আসবে মকর রাশির মানুষজন, সেই সুযোগগুলোকে কিন্তু আপনারা লুফে নেবেন। মানে এমন যেন না হয় যে হঠাৎ করে কোনো বড় সুযোগ পেয়েছেন, আপনারা চিন্তা ভাবনা করে সময় কাটিয়ে দিচ্ছেন, এই জিনিসটা কিন্তু করবেন না মকর রাশির মানুষজন। আপনারা ফ্রেশার্স হন কি আপনারা মানে অলরেডি কাজ করছেন, যাই হয়ে থাকুক না কেন আপনাদের স্টেটাস, আপনারা কিন্তু অপরচুনিটিগুলো নেবেন, কারণ এই অপরচুনিটি কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু আপনাদের একটা হিউজ চেঞ্জ নিয়ে আসবে, ঠিক আছে? একটা হিউজ চেঞ্জ আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু এই অপরচুনিটিগুলো নিয়ে আসবে। সুতরাং সুযোগগুলো গ্রহণ করবেন। অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এই 3টে মাস কেরিয়ারের ক্ষেত্রে উন্নতির কিন্তু বিশাল সুযোগ আপনারা পেতে পারেন মকর রাশির মানুষজন। ওকে, ব্যক্তিগত সম্পর্কের কথা যেটা বললাম, যে নিজের ভালোবাসার মানুষ, নিজের স্বামী বা স্ত্রীর সাথে একটু মতবিরোধ, মত পার্থক্য, সাংসারিক অশান্তি, তার জন্য না আপনার মেজাজটা একটু খিটখিটে হয়ে থাকবে। এরকম হয়তো একটু মনে হতে পারে যে ঘরে বাইরে কোনো জায়গায় শান্তি পাচ্ছেন না, একটু ইনডিসিশন এরকম। তো আপনাদের সেখানে এটাই বলবো যে নিজের কাজকর্মে বেশি করে কনসেন্ট্রেশন করুন। তাহলে কিন্তু সেটা আপনাদের জন্য রিল্যাক্সিং হবে। মেডিটেশন করতে পারেন, এছাড়াও যেটা চ্যারিটি করতে পারেন বললাম, এগুলো কিন্তু আপনাদের জন্য রিল্যাক্সিং হবে। ওকে, নতুন কোনো রিস্ক নিতে পারেন কেরিয়ারের ক্ষেত্রে, নতুন রিস্ক, নতুন কোনো প্রজেক্ট, সেটা আপনি হয়তো কেউ অ্যাকসেপ্ট করছে না অফিসে, আপনি অ্যাকসেপ্ট করলেন, আপনার টিম নিয়ে সেই কাজে ঝাঁপিয়ে পড়লেন। তো নতুন কোনো রিস্ক আপনি নিতে পারেন, বা হয়তো দীর্ঘদিন ধরে একটা চাকরি করছেন, যদিও চাকরি পরিবর্তনের জন্য কিন্তু এই সময়টা ঠিক উপযুক্ত সময় বা ভালো সময় আমি বলবো না। তবে আপনি যদি মনে করেন যে চাকরি পরিবর্তন করবেন, কেরিয়ারের ক্ষেত্রে পরিবর্তন আনতে চান, বা এই জবটা অনেক দিন ধরে করছেন, এবার চেঞ্জ করে অন্য জব আপনি ঢুকতে চান অন্য কোনো জবে, তাহলে অবশ্যই আমি বলবো আগে ব্যাকআপ তৈরি করে রাখবেন। মানে অলরেডি আগে একটা জব আপনি পেয়ে গেছেন, সব কিছু সেটেল করে তবেই জব ছাড়বেন। যদিও আমি বলবো যে এই সময়টা না, শনিদেব বকরি হয়েছেন, তো এখানে না জব চেঞ্জ করার কিন্তু ভালো সময় বা আদর্শ সময় নয়। যেখানে এখন কাজ করছেন সেখানেই কাজ করুন। যারা চাকরি করেন অবশ্যই তাদের কথা বলছি, যারা ব্যবসা করেন তাদের তো নিজস্ব ব্যবসা, ঠিক আছে, তাদের মোটামুটি চলবে ভালোই, মানি ফ্লো থাকবে। কিন্তু যারা চাকরি করেন, জব সুইচ করার কথা ভাববেন না। আপনি যেই জব করছেন না সেখানেই কিন্তু আপনি অপরচুনিটি পাবেন। যখন সেই অপরচুনিটিগুলো পাবেন সেগুলো কিন্তু অ্যাকসেপ্ট করে নেবেন। ওকে মকর রাশির মানুষজন, আচ্ছা, যদি জমি জমা সংক্রান্ত কোনো প্রবলেম আপনি ফেস করে থাকছিলেন, সেটা হয়তো আপনার সমাধানের দিকে এগোবে, কিন্তু একটু ঝুলে ঝুলে, একটু ডিলে হয়ে। কোনো কিছুরই বিশাল অগ্রগতি বা বিশাল একটা খুব ফাস্ট ঘটনা, খুব অগ্রগতি হচ্ছে, এইগুলো কিন্তু আপনারা দেখবেন না মকর রাশির মানুষ। যাই হবে না, যদি সমস্যার সমাধানের দিকেও এগোতে থাকে, তাহলে ধীরে সুস্থে এগোবে জিনিসটা। তো আপনাকে ধৈর্য রাখতে হবে, সেক্ষেত্রে ধৈর্য রাখতে হবে, এবং সমস্ত যে আপনি সিদ্ধান্ত যাই নেবেন মস্তিষ্ক দিয়ে চিন্তা ভাবনা করে নেবেন। কখনোই যেন এমন না হয় যে আবেগে ভেসে গিয়ে আপনি কোনো একটা মেজর সিদ্ধান্ত, একটা মেজর ডিসিশন নিয়ে ফেলছেন। এটা কিন্তু কখনোই করবেন না মকর রাশির মানুষজন। মাথা দিয়ে, মস্তিষ্ক দিয়ে চিন্তা ভাবনা করে, চারদিক দেখে তবেই কোনো বড় সিদ্ধান্ত নেবেন। ওকে, কোনো কিছুর প্রতি অ্যাডিকশান, যেমন নেশার জিনিস, যেমন অ্যালকোহল হতে পারে, ড্রাগস, সিগারেট, যেগুলো খারাপ জিনিস, যেগুলো মানুষের ক্ষতি করে, সেসব নেশার জিনিসের প্রতি হঠাৎ একটুখানি দুর্বলতা ফিল করতে পারেন আপনি। মনে হচ্ছে যে
মানসিক অবসাদ আসছে, ডিপ্রেসড হয়ে পড়ছি, তো সেটাকে কাটানোর জন্য একটু নেশা করি, সেটা কিন্তু খবরদার করবেন না। ওটা কিন্তু আপনাকে আরও অ্যাডভার্স আপনার রেজাল্ট দেবে। আপনার উচিত হবে যে এইগুলো আমি বলে দিলাম, যে নিজেকে নিয়ে ব্যস্ত থাকা, হ্যাঁ, মেডিটেশন করা, চ্যারিটি করা, যোগ অভ্যাস করতে পারেন, যোগা করা, যেটা যোগ ব্যায়াম করা। যারা যারা বইপত্র পড়তে ভালোবাসেন, ভালো বই পড়ুন, তাহলে দেখবেন আপনাদের মন মস্তিষ্কের মধ্যে একটা সুস্থিতি ভাব থাকবে। এবং যে কোনো সমস্যা, যেটা ধরুন লিগ্যাল কোনো সমস্যা, যেটা বলছিলাম, যদি লিগ্যাল কোনো ডিসপিউট হয়ে থাকে, সেটা কিন্তু সমাধানের পথে এগোবে, অগ্রগতি অবশ্যই হবে, কিন্তু খুব ধীরে সুস্থে, হ্যাঁ, খুব ধীরে সুস্থে। তো সেখানে আপনাকে ধৈর্যটা কিন্তু বজায় রাখতে হবে। হঠাৎ হঠাৎ মেজাজ গরম করে ফেলা, মাথা গরম করে ফেলা, এগুলো করলে কিন্তু হবে না। এবং যেটা বললাম যে লাক্সারি জিনিসপত্র কেনা কাটা বা ইম্পালসিভ বাইং, হঠাৎ হঠাৎ করে কোনো বিশাল খরচ করে ফেলা, বড় খরচ করে ফেলা, এইগুলোর থেকে কিন্তু নিজেকে বিরত রাখবেন। যেহেতু এই সময় আপনাদের মানি ফ্লোটা মানে মোটামুটি থাকবে, খুব একটা বিশাল মানে আপনার মানি ফ্লো থাকবে না, এবং খরচও সমানতালে হতে থাকবে। আপনাকে কিন্তু টাকা পয়সার দিকটা অবশ্যই খেয়াল রেখে চলতে হবে। হেলথ ওয়াইজ কিন্তু ইমপ্রুভমেন্ট হচ্ছে, হেলথের ইমপ্রুভমেন্ট দেখতে পাবেন। ছোটোখাটো জ্বর, সর্দি, কাশি, মাথা ব্যথা, রেগুলারি যেগুলো গ্যাস অম্বল, এইগুলোর কথা আমি বলছি না। যদি কোনো মেজর ডিজিজ, কোনো কিছু নিয়ে এতদিন ধরে ভুগছিলেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট ঘটতে চলেছে। কিছু কিছু ক্ষেত্রে জীবনে মনে হতে পারে যে ইনডিসিশনে ভুগছেন, সিদ্ধান্ত নিতে পারছেন না, দেখতে পাচ্ছেন না সামনে কিছু। যেটা বললাম, ইন্ট্রোস্পেকশন, আত্মদর্শন, নিজের মধ্যে প্রবেশ করে প্রশ্নের উত্তর খুঁজে নেয়। এবং তার জন্য যদি আপনাকে কিছু সময় নিজে একাও কাটাতে হয়, যান না, একটা সোলো ট্রিপে চলে যান, কোনো অসুবিধা নেই। আজকাল সোলো ট্রিপ, ছেলে মেয়ে উভয়ই সোলো ট্রিপে আজকাল যায়, কাছাকাছির মধ্যে যান, সমস্ত সেফটি সিকিউরিটি নিয়েই যাবেন। ফোনে যেমন জিপিএসটা অন রাখা, কিছু কিছু পরিচিত মানুষজনের সাথে যাতে সহজে কানেক্ট করতে পারেন, কাছাকাছির মধ্যে চেনা পরিচিত জায়গায় ঘুরে আসতে পারেন। নিজে একা সময় কাটান, কিন্তু নেশা টেশার দিকে যাবেন না প্লিজ, ওকে? মকর রাশির মানুষজন, আপনারা যত শুদ্ধ আধ্যাত্মিক জীবন যাপন করতে পারবেন, শনিদেব কিন্তু তত প্রসন্ন হবেন, কারণ উনি এটাই কিন্তু পছন্দ করেন, ওকে? কোনো কোনো মানুষজন মকর রাশির আদর্শ গুরু খুঁজে পেতে পারেন, মেন্টর খুঁজে পেতে পারেন, যারা আপনাকে সঠিক পথ দেখাবে, সঠিক দিশা নির্দেশ করবে। কোনো গাইড খুঁজে পেতে পারেন, বা হতে পারে যে কোনো পরামর্শদাতা, যে সুপরামর্শ দিচ্ছে, আপনাকে গাইড করছে, আপনার প্রবলেমগুলো থেকে বেরিয়ে আসার জন্য আপনাকে গাইড করছে, এমন কোনো মানুষের সাথে আপনার পরিচয় হতে পারে। তাদের অবশ্যই তাদের সাজেশনগুলো, অ্যাডভাইসগুলো মেনে চলার চেষ্টা করবেন। কিন্তু তার আগে একটা কথাই বলবো, যে আপনার নিজের বিচার বিশ্লেষণ করে নেওয়াটা কিন্তু আবশ্যক সেক্ষেত্রে, ওকে? আপনার মধ্যে স্টার কোয়ালিটি রয়েছে, আপনি এমনিতেই রাজা, মানে যেখানেই পদক্ষেপ আপনার পরে সেখানেই কিন্তু আপনার একটা বেশ নাম ডাক হয়ে যায়, বেশ চর্চায় থাকেন আপনি শুনবেন অ্যাডভাইস, কিন্তু সিদ্ধান্ত যখনই নেবেন অবশ্যই নিজের সাথে পর্যালোচনা করে, ওকে বন্ধুরা? সো আমি আরেকটা ডেক থেকে দেখে নেব আরও কিছু কার্ড, যদি আরও কিছু সাজেশন থাকে। মকর রাশির মানুষজনের জন্য রিডিং দেখছি, জুলাই 2024 থেকে ডিসেম্বর 2024 আপনাদের কেমন যাবে। প্রচুর কার্ড চলে আসতে চাইছে, আমি নেব না। কেমন কাটবে জুলাই 2024 থেকে ডিসেম্বর 2024? Nine of Swords, the High Priestess, the Empress, okay,
দি ম্যাজিশিয়ান, ওকে, দি ইমপ্রেস এবং দি ম্যাজিশিয়ান এসছে, এবং 7 অফ পেন্টিকলস হচ্ছে আপনাদের বটম অফ দ্য ডে। তো মকর রাশির মানুষজন বন্ধুরা, আপনারা কিন্তু যেটা ম্যানিফেস্ট করবেন সেটাই আপনাদের করার ক্ষমতা রয়েছে, ওকে। দ্য ম্যাজিশিয়ান কার্ড সেটাই ডিনোট করছে, শুধু আপনাদের ধৈর্য রাখতে হবে, নিজের কাজের প্রতি ফোকাসড থাকতে হবে, ওকে। এবং যদি কোনো প্রশ্নের উত্তর পাচ্ছেন না বলে মনে হচ্ছে, বা ডিপ্রেশন যদি আপনাদের ঘিরে ধরে, নাইটমেয়ার আসছে, ঘুমাতে পারছেন না রাত্রিবেলা, নিজের মাথা মস্তিষ্ককে ঠান্ডা করার চেষ্টা করবেন, নিজের ইনটিউশনের সাথে কানেক্ট করার চেষ্টা করবেন, নিজের অন্তর্দৃষ্টি, নিজের অন্তর্বোধ আপনাকে কি বোঝাচ্ছে। ধরুন কোনো সিচুয়েশন, কোনো মানুষ আপনার ঠিক মনে হচ্ছে যে এই সিচুয়েশনে আপনার থাকা উচিত নয়, আপনার এই মানুষটার সাথে মেশা উচিত নয়, আপনার অন্তর্মন আপনাকে বলছে, শুনবেন সেখানে, হ্যাঁ। মাদার আর্থ এনার্জি আপনার সাপোর্টে রয়েছে, দ্য এমপ্রেস কার্ড এসছে। যেই সব মহিলারা এই মুহূর্তে মনে করছেন যে কনসিভ করবেন, মকর রাশির মানুষজন তারা কনসিভ করতে পারেন, ঠিক আছে। এবং যেই সব মহিলারা প্রেগনেন্ট তাদের জন্য কিন্তু সময় ভালো, ওকে। মানে এমন মনে করবেন না যে শনিদেব বকরি হয়েছেন বলে প্রেগনেন্ট যারা তাদের কিন্তু কোনো রকমের এফেক্ট হয় না, প্রেগনেন্ট যারা মহিলা তাদের জন্য কিন্তু ভালো। এবং আপনাদের মাদার আর্থ এনার্জি, অর্থাৎ সব দিক সামলে সকলকে দেখে, হ্যাঁ, সবাইকে সাপোর্ট দিয়ে কিন্তু আপনারা চলবেন মকর রাশির মানুষজন, এবং আপনারা যেটা চাইবেন সেটা করার ক্ষমতা কিন্তু আপনাদের রয়েছে, শুধু নিজের আত্মশক্তিতে বিশ্বাস করবেন। এবং আরেকটা জিনিস বলবো, মকর রাশির মানুষজন কোনো কাজ না মাঝপথে ছেড়ে দেবেন না। আপনি হয়তো অনেক দিন ধরে একটা কিছু পিছনে পড়ে আছেন, লেগে রয়েছেন, সেটা পড়াশোনাই হোক কিংবা কেরিয়ারের ক্ষেত্রেই হোক। আচ্ছা, একটা কথা বলে দিই, যারা স্টুডেন্ট খুব মন দিয়ে পড়াশোনা করছেন, পড়াশোনার পিছনে প্রচণ্ড এফোর্ট দেন, তাদের কিন্তু খুব ভালো রেজাল্ট রয়েছে, ওকে। খুব ভালো রেজাল্ট তারা এই টাইম স্প্যানটার মধ্যে গেইন করতে পারবেন, মকর রাশি স্টুডেন্ট যারা। আর যেটা বলছিলাম যে আপনারা স্টুডেন্ট বা কেরিয়ার যাদেরই যেটা আছে, অনেক দিন ধরে একটা কাজ করতে চাইছেন, ম্যানিফেস্ট করছেন, ভীষণ রকমের হার্ডওয়ার্ক করছেন তার পিছনে, আপনারা কিন্তু সাকসেস পাবেন, ঠিক আছে। আপনাদের লেগে পড়ে থাকতে হবে এবং নিজের উপরে কনফিডেন্স হারাবেন না। যতই সিচুয়েশন আপনার মনে হয় অ্যাডভার্স হোক, ডাল হোক, আপনার মনে হচ্ছে যে ঠিক আপনার ইচ্ছা মতো জিনিসগুলো ঘটছে না, কিন্তু আপনি কিন্তু মনে রাখবেন ইউনিভার্স ডিভাইন ফুল সাপোর্টে আছে আপনার কিন্তু ম্যাজিশিয়ান কোয়ালিটি আপনার মধ্যে রয়েছে। তো আপনি কিন্তু যেটা চাইছেন সেটা আপনি বাস্তবায়িত করতে পারবেন, শুধু আপনাকে নিজের কাজটা মন দিয়ে করতে হবে। এবং মাদার আর্থের এনার্জি, আপনার ভীষণ মাদারলি অ্যাটিটিউড থাকবে, দয়া মায়া ভালোবাসা পরিবারের প্রত্যেকের প্রতি কিন্তু আপনার থাকবে। একটু হঠাৎ করে মেজাজ গরম হয়ে যাওয়ার টেন্ডেন্সি রয়েছে, সেটার উপরে আপনাকে নিজেকেই নিয়ন্ত্রণ করতে হবে মকর রাশির মানুষজন। অল ওভার কিন্তু বাকি 6টা মাস আপনাদের ভালোই কাটবে, শুধু নিজের কাজের প্রতি ফোকাসড থাকবেন এবং ধৈর্য হারাবেন না, ওকে। আমি একটু ওরাকল কার্ড দেখে নেব, যদি কোনো স্পেশাল মেসেজ আপনার জন্য থাকে মকর রাশির মানুষজন, ফ্রম ডিভাইন, ফ্রম ইউনিভার্স, যদি কোনো স্পেসিফিক স্পেশাল মেসেজ আপনাদের জন্য থেকে থাকে আমি সেটা দেখে নেব, ওকে। একটি কার্ড আমি নেব। All is well, everything is working out for my highest good. Out of this situation only good will come, I am safe, okay. সো লুই হে, যিনি এই কার্ডগুলো আর কি তৈরি করেছেন, ওরাকল কার্ড, এটা ওনারই নাম, ঠিক আছে। তো আপনাকে এটাই ডিভাইনের মেসেজ, যে আপনাকে এটাই বিশ্বাস রাখতে হবে যে অলওয়েজ ওয়েল, সব ভালো হবে, সব কিছুর পরিণতি ভালো হবে, এভরিথিং ইজ ওয়ার্কিং আউট ফর মাই হায়েস্ট গুড। যেটাই ঘটছে আপনার বৃহত্তর ভালোর জন্যে, আপনার বৃহত্তর ভালোর স্বার্থেই কিন্তু সেটা ডিভাইন বা ইউনিভার্স ঘটাচ্ছে, এই বিশ্বাসটা আপনাকে রাখতে হবে মকর রাশির মানুষজন, ঠিক আছে। এবং যাই সিচুয়েশন হোক না কেন, আউট অফ দিস সিচুয়েশন অনলি গুড উইল কাম, আই অ্যাম সেফ। অর্থাৎ সিচুয়েশন যাই হোক না কেন, আপনার যতই কঠিন মনে হোক না কেন, বিশ্বাস রাখবেন যে সব কিছু ভালোই হবে, সমস্ত কিছুর পরিণতি শেষে কিন্তু ভালোই, এবং আপনি কিন্তু সেফ, আই অ্যাম সেফ। আপনি কিন্তু ডিভাইন বা ইউনিভার্সদের দ্বারা গাইডেড, আপনি কিন্তু ঈশ্বরের দ্বারা প্রোটেক্টেড, এঞ্জেলদের দ্বারা আপনি গাইডেড এবং প্রোটেক্টেড, এবং আপনি কিন্তু সেফ, এটাই কিন্তু ইউনিভার্স আপনাকে
জানাতে চাইছি। ওকে মকর রাশির মানুষজন, সো মকর রাশির মানুষজন, এই ছিল আগামী 6টা মাসের জন্য আপনাদের জন্য রিডিং। যদি আপনাদের ভালো লেগে থাকে, যদি মনে হয়ে থাকে যে কিছুটা আপনারা মার্গদর্শন পেলেন, সামনের দিকে দিশা দেখতে পেলেন এবং কিছুটা আপনার মনে শান্তি দিতে পারলো আমার এই রিডিং, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন এবং শান্তিতে থাকবেন, যেটা খুব দরকার, শান্তিতে থাকা। ঠিক আছে মকর রাশির মানুষজন, দেখা হচ্ছে তাহলে আবার আপনাদের সাথে নেক্সট রিডিংয়ে। ওকে, বাই।